সীতাকুণ্ডের ট্রেকিং মানেই কি শুধু খোয়াছড়া বা নাপিতাছড়া? একদমই না। অ্যাডভেঞ্চার আর রোমাঞ্চের এক লুকিয়ে থাকা স্বর্গ হলো জর্জরি ট্রেল। এই ট্রেলের মূল আকর্ষণ হলো শান্ত ঝিরিপথ, কয়েকটি ঝর্ণা, স্বর্গের সিঁড়ি আর চারপাশের সবুজ পাহাড়। এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে সহজে ঘুরে আসতে পারেন জর্জরি ট্রেল থেকে। প্রথমেই বাংলাদেশের যে কোনো স্থান থেকে চলে আসুন সীতাকুণ্ডের পন্থীশিলা বাজার। আমরা খুব সকালে পন্থীশিলা বাজারে চলে আসি। আমরা আসার কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হয়। আমরা বৃষ্টির মধ্যেই ট্রেকিং শুরু করার সিদ্ধান্ত নিই। বেশ কিছুক্ষণ বৃষ্টির মধ্যে ভেজার পর অবশেষে বৃষ্টি থামে। আমরা জিরিপথ ধরে হাঁটা শুরু করি। আমি আর আমার বন্ধু জর্জরি ঝিরি দিয়ে হাঁটতেছি। ঝিরিতে পানি নেই বললেই চলে, তবে আজকে বৃষ্টি হয়েছিল এতক্ষণ, সেজন্য কিছুটা পানি দেখা যাচ্ছে। ঝর্ণায় মনে হয় ওই কিছুটা পানি পাবো। দেখা যাক আর কতটুকু হাঁটতে হবে জানি না, অবশ্য হাঁটতে থাকি। জর্জরি ট্রেলে আপনাকে অবশ্যই একজন গাইড নিতে হবে। পন্থীশিলা বাজারে 300 থেকে 400 টাকায় গাইড পেয়ে যাবেন। আমরা আমাদের সাথে আলভি নামের এক গাইডকে নিই। আমরা জর্জরি ঝর্ণার আসল ট্রেলে ঢুকলাম অবশেষে। এতক্ষণ অন্য একটি ঝিরি দিয়ে আসছিলাম। আমরা অবশেষে জর্জরি ঝর্ণার আসল ঝিরিতে ঢুকলাম। তো এই ঝিরি দিয়েই কেন জর্জরি ঝর্ণার ট্রেকিং শুরু করা হয় না, সেই প্রশ্নের উত্তর জানতে চাই আমাদের গাইড আলভি ভাইয়ের কাছে। উনি আমাদের বললেন এই পথের শুরুটা খুবই ঝুঁকিপূর্ণ। কতটা ঝুঁকিপূর্ণ সেটা কিছুটা সামনে গেলে আমরা দেখতে পারবো। এই যে বন্ধুরা দেখুন কি ঝুঁকিপূর্ণ পাথরগুলা, এগুলো দিয়ে আসা সম্ভবই না। দেড় দুই ঘন্টা হাঁটার পর অবশেষে আমরা জর্জরি ঝর্ণার দেখা পাইলাম। এই যে দেখা যাচ্ছে। ঝর্ণার নিচের অংশ দেখার পর আমরা এখন উপরের দিকে যাচ্ছি। এখানে একটু সাবধানে উঠতে হবে। উপরে গিয়ে আমরা ড্রোন ফ্লাই করে দেখব কেমন দেখায়, যদিও আশেপাশে অনেক গাছ। আমাদের সাথে আছে আমার বন্ধু কামরুল আর আমাদের গাইড আলবি ভাই। এটা হচ্ছে জর্জরি ঝর্ণার উপরের ধাপ। এখানে আমরা কাছে যাব না, কারণ খুবই ঝুঁকিপূর্ণ এবং শ্যাওলা।
জর্জরিত ঝরনার প্রথম ধাপ দেখার পর আমরা পরবর্তী ধাপগুলোর উদ্দেশ্যে আবারও হাঁটা শুরু করলাম। ছোট্ট ঝর্ণাটি দেখা শেষে আমরা আবারও হাঁটা শুরু করলাম। এই ট্রেলে আমরা ইতোমধ্যে 2 থেকে 3টি প্রাকৃতিক পুকুর পেয়েছি। আমাদের সামনে আরও একটি দেখা যাচ্ছে। আমরা সেটির উদ্দেশ্যে হাঁটতেছি। আমাদের গাইডকে জিজ্ঞেস করতেছিলাম এটার পর কিভাবে যাব, যাওয়ার পথ তো দেখতেছে না। উনি বলতেছে পথ আছে, যাওয়া যাবে। তো আমার হাতের বাঁ পাশে যে পাথরের দেওয়ালটা রয়েছে সেটা বেয়ে উপরে উঠে যাবে। আমরা সেটাই করব। এই যে উঁচু পাহাড়টা বেয়ে আমরা এখান দিয়ে নামছি। এখানটা অনেকটা ঝুঁকিপূর্ণ এবং পিচ্ছিল। আমরা খুবই সাবধানে যাচ্ছি। এই যে আমাদের লিড দিচ্ছে, আমাদের সাথে খুবই সাবধানে পা ফেলতেছি। আপাতত এখানে ভিডিও করা যাবে না, কারণ অনেক ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ পয়েন্টটা পার হতেই আমরা স্বর্গের সিঁড়ি দেখা পেলাম। মারাত্মক সুন্দর এই স্বর্গের সিঁড়ি। এখন বর্ষাকাল না হওয়ায়, বৃষ্টি কম হওয়ায় আমরা পানি একটু কমই পাচ্ছি, বাট পানি কম থাকায় সিঁড়িগুলো আরও বেশি স্পষ্ট এবং আরও বেশি সুন্দর দেখাচ্ছে।
স্বর্গের সিঁড়ি ঘোরা শেষে এবার আমাদের গন্তব্য এক পায়া পাহাড়। তো আমরা সর্বপ্রথম জর্জরি ঝর্ণার নিচের দিকে নেমে যাব। নিচের দিকে নামার পর জর্জরি ঝর্ণার ডান পাশে একটি ছোট্ট ঝিরি আছে, সেখান দিয়ে আমরা হাঁটা শুরু করব। এই পথে আমাদের বেশ কিছুক্ষণ হাঁটতে হবে। আমরা পথ চলা শুরু করি। প্রায় 20 মিনিট ধরে হাঁটতেছি এক পায়া পাহাড়ের উদ্দেশ্যে। আর কতটুকু জানি না, অবশ্য পথটা খুব বেশি রিস্কি না, একটু সাবধানে পা চললেই হয়। 30 মিনিট হাঁটার পর আমরা এবার পাহাড়ের উপরের দিকে হাঁটা শুরু করলাম। টানা উপরের দিকে ওঠার কারণে আমরা অনেকটা ক্লান্ত। আমরা উঠতে উঠতে আমাদের অবস্থা খারাপ, কিন্তু অসাধারণ ভিউ দেখেই আমরা খুব খুশি। অবশেষে আমরা এক পায়া পাহাড়ের সামনে। এখানে পাহাড়ের রিজলাইন দারুণ দেখাচ্ছে আর প্রচুর বাতাস। রিজলাইনের সর্বশেষের দিকে যে পাহাড়টি দেখা যাচ্ছে সেটার উপরে একটা মন্দির দেখা যাচ্ছে এবং সেটি চন্দ্রনাথ পাহাড়ের একটা অংশ। আমরা এখন ভিউ দেখতে দেখতে আস্তে আস্তে নিচের দিকে নেমে যাব। এভাবেই আমাদের জর্জরি ট্রেল ও এক পায়া পাহাড় ভ্রমণ শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। এরকম আরও ট্রাভেল ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।